নিজ নিজ ক্লাবের হয়ে গত রাতে দুর্দান্ত পারফরমেন্স করেছে ব্রাজিলিয়ান খেলোয়াড়রা। সো কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে একটা কথা তিনি বলে দিয়েছেন যে তার স্কোয়াডে যদি কোনো খেলোয়াড়কে চান্স পাইতে হয় তাহলে তাকে পারফরমেন্স করে তার দলে জায়গা করে নিতে হবে। তো এই কথাটা কার্লো আনচেলত্তি বলার পর প্রতিটা প্লেয়ার মানে যদি ব্রাজিলের স্কোয়াড যদি নামের জোরে যদি কোনো প্লেয়ার ডাক পায় তাহলে ওই প্লেয়ারটার নাম হচ্ছে দানিলো। দানিলোকে ছাড়া আপনারা ধরেন যে প্রতিজন প্লেয়ার ব্রাজিলের স্কোয়াডে জায়গা পাবে বিশ্বকাপের জন্য, বিশ্বকাপের স্কোয়াডে প্রতিটা প্লেয়ারকে হচ্ছে আপনার পারফরমেন্স করে দলে জায়গা করে নিতে হবে। সো এরই পরিপ্রেক্ষিতে হচ্ছে গত রাতে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স ডিজনি ক্লাবের হয়ে তারা আসলে একেবারে টপ নচ পারফরমেন্স করছে। বিশেষ করে ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ কিন্তু এমনিতেই তারকাপূর্ণ। তারপর আসলে গতকাল যে পারফরমেন্স করেছে আপনার মার্টিস কুনিয়া গোল করেছে, তারপর হচ্ছে আপনার অ্যান্ড্রিক গোল করেছে, পেদ্রো গোল করেছে, রিচার্লিসন গোল করেছে, অ্যান্টনি অ্যাসিস্ট করেছে, রান ভিক্টর গোল করেছে। সো মোটামুটি অ্যাবসলিউটলি একটা সিনেমা গত রাতে ব্রাজিলিয়ানরা যে পারফরমেন্স করেছে। তারা নিজ নিজ ক্লাবের হয়ে একেবারে টস টস পারফর্ম করেছে। আপনার আবার ভিনিসিয়াস জুনিয়র দুটো গোল করেছে, ওইটাই দিয়ে আমি ভুলে গেছি। মানে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে শুরু করা যাক। গত রাতে ভিনিসিয়াস জুনিয়র যে স্পেনিয়রের ঢুকে দুটো গোল করেছে, জাস্ট একেবারে মাথা নষ্ট দুটো গোল করেছে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াসকে নিয়ে তো আর অত বেশি বলার কিছু নাই। ভিনিসিয়াস তো বিশ্বকাপে যাচ্ছে এবং কার্লো আনচেলত্তি ভিনিসিয়াসকে কেন্দ্র করে একটা অ্যাটাকিং লাইন আপ সাজাবে দুর্দান্ত বিশ্বকাপের জন্য। ভিনিসিয়াস নেইমারকে নেই, তো ভিনিসিয়াস দুটো গোল করেছে। তো ভিনিসিয়াসের পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নাই। তারপর যদি আপনি দেখেন যে রায়ান ভিক্টর, তো এস্তেবাও উইলিয়াম ইনজুরিতে যাওয়ার পর ব্রাজিলের ওই একটা পজিশন নিয়েও অনেকটি আলোচনা হয়েছে তো ওইখানে কি আসলে অ্যান্টনি যাবে নাকি আসলে রায়ানকে কার্লো আনচেলত্তি সুযোগ দিবে। তো এখানে একটা সমস্যা, কারণ দেখেন অ্যান্টনির ভাগ্যটাই খারাপ আমার মনে হয়। কারণ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় যদি অ্যান্টনি থাকতো তাহলে লাস্ট কল আপে অ্যান্টনিকে তিনি ব্রাজিলের স্কোয়াডে রাখতে পারতো, কিন্তু তিনি রায়ানকে রাখেছেন এবং বিশ্বকাপের আগে যেহেতু এস্তেবাও ইনজুরিতে পড়ছে এবং এস্তেবাও বিশ্বকাপ মিস করবে, তো তার জায়গায় আমার মনে হয় কার্লো আনচেলত্তি রায়ানকে স্টার্ট করাইতে রায়ানকে তার স্কোয়াডে রাখতে পারেন এস্তেবাওর পরিবর্তে। যেহেতু কার্লো আনচেলত্তি আসলে রায়ানকে নিয়ে আমার মনে হয় 30 বিশ্বকাপ পর্যন্ত একটা পরিকল্পনা সাজাইতেছে। তো আমার মনে হয় যে এখানে অ্যান্টনির ভাগ্যটা খারাপ হইতে পারে, ওইখানে রায়ান চান্স পাইতে পারে। তারপর যদি আপনি দেখেন কুনিয়া গোল করেছে। সো মার্টিস কুনিয়া আসলে প্রায় অনেকদিন পর মাঠে নেমেছিল, ইনজুরি থেকে ব্যাক করে। তো কিছুটা ইনজুরিতে পড়ছিল এবং লিভারপুলের বিপক্ষে ম্যাচের 5 মিনিটই হচ্ছে প্রথম একটা শট নেয়, ওইটা মিস হওয়ার পর দ্বিতীয় একটা শটে আসলো কুনিয়া গোল করতে সক্ষম হন। সাহায্যে কুনহা আসলে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছে। তারপর যদি আপনি রিচার্লিসন কিন্তু গোল করেছে, মানে রিচার্লিসনের গোলটা মনে হচ্ছে যে রিচার্লিসন কার জায়গাটা আসলে ব্রাজিলের স্কোয়াডে খেয়ে যেতে পারে। কারণ রিচার্লিসন ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার আগেই কিন্তু আসলে আপনার দুর্দান্ত পারফরমেন্স করে। তো আবারও রিচার্লিসন গতকাল গোল করেছে। তো আমার মনে হয় না রিচার্লিসন এই স্কোয়াডে বা এই বিশ্বকাপে রিচার্লিসন চান্স পাবে, কারণ এখানে হচ্ছে আপনার অ্যান্ডিকও গতকাল গোল করেছে। তো অ্যান্ডিক গতকাল গোল করেছে এবং রিয়াল মাদ্রিদের বেঞ্চে বসে থাকা অ্যান্ডিক বর্তমানে লিওনে যুগে যেই লেভেলে পারফর্ম করতেছে, তো অ্যান্ডিককে যদি কালো বিশ্বকাপে না রাখে তাহলে আমার মনে হয় এখানে অ্যান্ডিকের সাথে একটা বড় অন্যায় কালো আনচেলত্তি করবে। তো আশা করি অ্যান্ডিক বিশ্বকাপে যাবে এবং রিচার্লিসন আমার মনে হয় না রিচার্লিসনের যাওয়া উচিত, বাট রিচার্লিসনের বর্তমান ফর্ম অতটাও ভালো না। তো তার পরিবর্তিত এখানে অ্যান্ডিককে রাখা উচিত, বাট অ্যান্ডিক আমার মনে হচ্ছে যতটুকু সম্ভব যে অ্যান্ডিক বিশ্বকাপে যাবে। কথা এটাই যে গত রাতে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স একেবারে টপ লেভেলে। তারপর যদি আপনি দেখেন ক্যাসেমিরো দুর্দান্ত পারফর্ম করেছে। তারপর কার্লো আনচেলত্তি হচ্ছে গতকাল বাস্কো এবং হচ্ছে আপনার ফ্লামিঙ্গোর ম্যাচ দেখতে গিয়েছিল ব্রাজিল লিগে। তো ওইখানে হচ্ছে যে পেদ্রো হচ্ছে আপনার একটা গোল করেছে। ওইখানে শুধু কার্লো আনচেলত্তি না, ওইখানে ব্রাজিলের টিম ডিরেক্টর রদ্রিগো ছিল, তারপর অনেক জনে ছিল কোচিং স্টাফ সব। তো তাদের সামনে পেদ্রো আসলে দুর্দান্ত লেভেলের পারফর্ম করেছে। তো পেদ্রো হচ্ছে আপনার একজন স্ট্রাইকার নাম্বার 9 পজিশন। তো নাম্বার 9 পজিশন আসলে ব্রাজিল অনেক খেলোয়াড় আছে, ওইখানে আপনার পেদ্রো আছে, কুনিয়া রয়েছে, কুনহা হয়তো বা কার্লো আনচেলত্তি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাতে পারে। তো এখানে আপনার পেদ্রো, অ্যান্ড্রিক, তারপর হচ্ছে আপনার ইগোর থিয়াগো, রিচার্লিসন, আবার এই যে পেদ্রো গত রাতে পারফর্ম করেছে। সো মোটামুটি ব্রাজিলের যে স্কোয়াডে অ্যাটাকিং লাইন আপ ওইখানে একটা বড় প্রতিদ্বন্দ্বিতা হবে কাকে রাইকে কি আসলে স্কোয়াড চান্স পাইতে পারে। তো কথা এটাই যে গত রাতে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স একেবারে টপ ক্লাস পারফরমেন্স।